আজকে আমি ভিন্নভাবে খাসির মাংস রান্না করব আর সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি। পাটায় এখন আমি একে একে সব মশলাগুলোকে বেটে নেব। আমি মশলার পরিমাণটা বলে দিচ্ছি। এখানে আমি 10-12 টুকরা শুকনো মরিচ নিয়েছি। আপনারা আবার বলতে পারেন যে এত ঝাল, এগুলো ঝাল মরিচ না, এটা একটু মিষ্টি মরিচ, সেই জন্য আমি বেশি পরিমাণে নিয়েছি। আর 5-6 টুকরা রসুনের কোয়া, তারপর 2 ইঞ্চি পরিমাণে আদা হবে সেই টুকরা, 1 চা চামচের মতো জিরা, কাঁচা জিরাটা, আর মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আলাদা আলাদা করে আমি বেটে নিয়েছি। আর এখানে আমি এক্সট্রা একটা মশলাও বেটে নিলাম, সেটা হলো 5 টুকরা এলাচি আর 2 পিস দারচিনি, অল্প একটু জয়ত্রী আর সামান্য জায়ফল মিলিয়ে একত্রে বেটে নিয়েছি। এখন এই সব মশলাগুলো দিয়ে এর সাথে আমি পরিমাণ মতো লবণ দেব, আর গিয়ে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে একদম মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি 2টা টমেটো মাংসের সাথে দিয়ে রাখলাম। আমি আজকে খাসির মাংসটা মাটির পাতিলে রান্না করব, এই জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে পাতিলটা গরম হয়ে আসছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে আধা কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম, 3 টুকরা দারচিনি আর 3 টুকরা এলাচ। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। এই তেলের উপরেই কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি দেব না, কেন মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই আমার কষানো হয়ে যাবে। অনেকেই কিন্তু কাচ্চি বিরিয়ানি বা খাসির রেজালা ছাড়া নর্মালি খাসির মাংস রান্না করলে খেতে চায় না, যে খাসির মাংস থেকে এক্সট্রা একটা গন্ধ আসে। কিন্তু আপনারা যদি এভাবে এই প্রসেসে রান্না করেন, খাসির মাংস থেকে কোনো গন্ধই আসবে না, আর বোঝাই যায় না যে এটা খাসির মাংস না গরুর মাংস। ঢাকনা দিয়েই আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর দেখেন আমার মাংস থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে, এটা দিয়ে আমি কষিয়ে নেব। একটু পরে পরে কিন্তু আমি ঢাকনা খুলে এরকমের লাড়াচাড়া করে দিয়েছি, কারণ মাটির পাতিল নিচে লেগে যায়। 15 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিলাম। এখন এর সাথে আমি দিয়ে দেব আলু। আমি বেশি না 7-8 পিস আলু নিয়েছি, একটু বড় সাইজের। এটাকে দিয়ে আবার মাংসটাকে একদম ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মাংসের তেলটা একদম উপরে ভেসে আসে আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। আর এই সময়টায় কিন্তু বারবার নাড়ার উপরে রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে, কেননা ঝোলটা শুকিয়ে আসছে। তাই আমার কষানো শেষ, মাংস একদম তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব গরম পানি, ফুটন্ত গরম পানি আমি 2 মগ পরিমাণে দিয়েছি। আর কি যে যেরকমের ঝোল খাবেন সেভাবে পানি দিয়ে নেবেন। আমি মাখা মাখা ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা অল্প দিয়েছি। দমে রাখার জন্য আমি এখানে কিন্তু আটাও দিয়ে দিতে পারতাম, কিন্তু এটা দেইনি, কেননা এই প্রসেসটাও আমি একটু শিখিয়ে দিলাম আপনাদের। আটার চেয়ে দেখলাম আমি ফয়েল পেপারটাই উত্তম, কোনো ঝামেলা নেই। ফয়েল পেপারটা দিয়ে আমি পাতিলটাকে সিলগালা করে উপর দিয়ে ঢাকনা দিয়ে আমি 45 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে চুলার উপরে রেখে দিয়েছি। 45 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি, যে কেমন হলো আমার মাংসের লুকটা। দেখেন কতটা ইয়ামি দেখাচ্ছে, আর ঝোলটাও মাখা মাখা হয়ে গিয়েছে। আমি চাইলেই এটাকে ম্যারিনেট করা মাংসটা একত্রে চুলায় বসিয়ে দিয়ে না কষিয়ে তারপরে হয়তো আটা বা এরকমের ফয়েল পেপার দিয়ে মুখ আটকিয়ে রান্না করে ফেলতে পারতাম, কিন্তু আমি আজকে একটু ডিফারেন্ট রান্না করলাম। এভাবে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর রান্না করেও খাবেন ইনশাআল্লাহ। মাংসটা এতটা সফট হয়েছে কি আর বলবো। অফ ক্যামেরায় আমি 3টা রসুন দিয়েছিলাম, মাংসের চেয়ে রসুনটা খেতেই আমার কাছে মজা লাগে, সেই জন্য। আর আমার পেজে খুব শীঘ্রই পেয়ে যাবেন হান্ডি বিপের রেসিপি। আমার রান্না যদি ভালো লেগে থাকে ইউটিউবকে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।